গুনাহ করব না, অপরাধ করব না। এই ময়দানে এমন কোন আল্লাহর বান্দা যুবক বৃদ্ধ বাবাজিরা আমার হাতটা ধরে ওয়াদা করতে পারবেন নি? সারা বাংলাদেশ আল্লাহ আপনাদের দোয়ায় ঘুরায়, আমি প্রাণটা ভরে দোয়া করে যাব, হাতটা বাড়ায় দেব। কোন কোন যুবক পারবা হুজুর আর কোনোদিন নবীকে কান্দাবো না, আর কোনোদিন গুনাহ করবো না, আর নামাজ ছাড়বো না? যারা পারবা একটু সামনের দিকে আগায় আসো। ওরে যুবক আলেমের সাথে হাত মিলাইলে আল্লাহ মাফ করে না। কোন কোন যুবক কথা করতে পারবা হুজুর আর কোনোদিন? আরো আসো আসো, কপাল খুইলা যাবে। আসো সালাবার মতো কে কে তওবা করতে পারবা? ও যুবক বৈশা থাইকো না, ও বৃদ্ধ বাবাজিরা বৈশা থাইকেন না, আসেন কে কি পারবেন? আরো কয়েকজন আইসা আমার কাছে ওয়াদা করেন হুজুর আর কে কে পারবেন? তাকায় তাকিনার যুবক জীবনে নামাজ পড়ো নাই, দাড়ি কামাইছো, আজকের এই সুযোগটা নিয়ে দাও, আমার আল্লাহ মাফ করতে পারবে। আসো আসো, আর কে পারবা? আর কোনোদিন নবীরে কান্দাবো না। উইঠা আসেন, উইঠা আসেন ও বৃদ্ধ বাবাজির, ও যুবকের সালামার মতো যুবক যদি তওবা করতে পারে, কান্না করতে করতে জীবনটা শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়তে পারো, আসেন। আর কোন যুবক পারবেন? আর কোন বিরুদ্ধ বাবাজিরা আল্লাহর কাছে ওয়াদা করতে পারবেন আল্লাহ আর গুনাহ করব না? আসেন, বৈশা থাকেন না, লজ্জার কিছু নাই, লজ্জার কিছু নাই। আল্লাহর কাছে কান্না করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ তুমি তাকায় দেখো, ও যুবক কোন আমল যদি কবুল না হয়, আজকের এই দৃশ্য যদি আল্লাহ কবুল করে না, আল্লাহ তুমি তাকায় দেখো, আর কে পারবেন? আর কে পারবেন? আর গুনাহ করবেন না, অন্যায় করবেন না। আসেন না, আসেন না, আমার আল্লাহ একটু দেখুক না। আল্লাহ তুমি এই ময়দানে তাকায় দেখো, আমি আলামিনের কোনো যোগ্যতা নাই, কোনো এলেম নাই, আল্লাহ আল্লাহ তুমি এদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ এদেরকে তুমি ওলি হিসাবে কবুল করে দাও। আর কেউ পারবা না? একটু আসো, কপালটা খুইলা যাবে রে যুবক, আর এই সুযোগ পাবা। এই ফেতনার জমানায় যদি কান্না করতে পারো, আমার বিশ্বাস মানুষ কবুল গেছে, আজকের মাহফিল আল্লাহ কবুল কইরা নেছে। এরকম দৃশ্য বান্দা সব মাঠে কিন্তু হয় না, লক্ষ লক্ষ মানুষ থাকে, তারপরও কান্না নাই। আজকে যদি তওবা না করতে পারো, কপাল পুইরা যাবে। আল্লাহ যারা আসলেদেরকে তুমি মাফ কইরা দাও, এদের মনের আশা তুমি পুরা কইরা দাও। আল্লাহ যারা আসতে পারে না, এদেরকেও মাফ কইরা দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল কইরা নাও। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। সালাওয়ালাবের যুবক মৃত্যুর কোলে ঢলে পড়ছে, সকলে যায় বসেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আপনাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমি আল্লাহ অপেক্ষা করতে করতে আবার সবে বরাতে ডাক দিলাম, বান্দা বলি কেমন ডাক দিছি বান্দা জানো? আমি 7 আসমান থেকে নাইমা পড়তাম, আসমানে আইসা ডাকি আলামিন মুস্তাগফিরিন, ওরে বান্দা কে আছো রিজিক দরকার, কে আছো অসুস্থ, কে আছো অপরাধী, আমি আল্লাহর কাছে মাপ চাও, তার কাছে কান্না কর। কিন্তু কিন্তু কিছু কপাল ভরা সবা ভরাটের রাতটাও মোটরসাইকেল নিয়ে, ভ্যান নিয়ে, মিশুক নিয়ে ঘুইরা ঘুইরা কাটায়া দিছে। আল্লাহ বলে এরপরও আমি আল্লাহ রাগ না। আমি আল্লাহ আবার রমজান মাস দিয়ে বললাম, দেখি আমার বান্দা রমজান আমি আল্লাহকে ভয় করে নামাজটা আদায় করিনি, রোজাটা রাখিনি, কিন্তু বান্দা রমজান মাসের শুরুতেও
কিছু আসার পরে রমজান যত শেষ হয় বান্দা তত মার্কেট মুখী হয়ে যায়। আমি আবার 27 ডাক দিলাম, বান্দা কিছু বান্দা তো আইলো, অধিকাংশ বান্দাই আসে নাই। এর বড় বান্দা পাঁচুকতে পাই নাই, শুক্রবার পাই নাই, সবে বরাতে পাই নাই, সবে কদরও পাই নাই। এর বড় বান্দা আমি আল্লাহ আমার রহমতের দরজা বন্ধ করি নাই। ওই যে মাঝে মাঝে ওয়াজ মাহফিল হয়, ওলামায়ে কেরাম বয়ান করে, ওখানে যাইও যদি বলতে পারো আল্লাহ, বলেন না আল্লাহ আমি খুব অপরাধী, আমার মতো অপরাধী কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা তুই যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর একবার ডাকে 70 বার জবাব দেই। ওরে বান্দা তুই অপরাধ করো, অন্যায় করো, কিন্তু আমি আল্লাহ তোকে মাফ করার জন্য আমার রহমতের দরজা খুলে রাইখা দিছি। ওরে বান্দা আমি আল্লাহ কেমন দয়ার কেমন মায়ার জানো? মা তার ছোট্ট সন্তান 2-2.5 বছরের বাচ্চা হারায় ফেললাম, মা পাগলের মতো হয়ে গেছে, এর কাছে দৌড়ায় ওর কাছে দৌড়ায়। আমার সন্তান দেখছুনি মাইকে এলান করে, সন্তান কোথাও পায় না। একদিন 2 দিন পরে মা যখন ওই 2-4 বছরের সন্তানকে পায়, ওই মায়ের মতো খুশি আনন্দিত আর কেউ হয় না। আল্লাহ বলে, বান্দা আমার 100 রহমত দয়া মায়াকে ভাগ কইরা মাত্র 1% দয়া মায়া তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে ভাগ করে দিছি। এই জন্য মা 1% দয়া পাইয়া সন্তানের জন্য পাগল, সন্তান তার মায়ের জন্য পাগল, ভাই তার ভাইয়ের জন্য পাগল, বন্ধু তার বন্ধুর জন্য পাগল, স্ত্রী তার স্বামীর জন্য পাগল, স্বামী তার স্ত্রীর জন্য পাগল। কিন্তু আমি আল্লাহর কাছে আরো 99% দয়া মায়া রাইখা দিছি। ওরে বান্দা গুনাহ করার পর তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, সন্তান হারাই আমার সন্তান পায়া যত খুশি হয়, গুনাহগার বান্দা যখন তওবার দরজায় ফিরে আসে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আমি আল্লাহ মা হার সন্তান হারানো মায়ের চেয়ে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। কিন্তু দুনিয়ার ইমানদার যুবক ভাইরা, বিরুদ্ধ বাবাজিরা আমার, আপনার আমার এত গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, চিন্তা ভাবনার গুনাহ, আপনার আমার চলাফেরা দেখলে মনে হয় আপনার আমার জীবনে কোনো মৃত্যুই হবে না, অথচ আমার আল্লাহ জানায় দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করা লাগবে। তবে বান্দা কখন মরবা তুমি জানো না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা নির্ধারিত সময় তোমার মরণ চলে আসবে। দিনে মরবা না রাত্রে মরবা, ঘরে মরবা না বাইরে মরবা, কেউ জানে না, যিনি জানে তিনি কে। খোদা না গাস্তা মুসলমান তওবা না কইরা ঈমান না নিয়ে যদি কবরে যাও, আল্লাহ নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর মুসলমান ইমানদারের জন্য হবে জান্নাতের বাগান, আর বেঈমান সুদখোর ঘুষখোর যারা তওবাবিহীন কবরে যাবে তাদের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। ও বান্দা গুনাহ করার পরে যদি তওবা করতে পারো, আল্লাহ বলে বান্দা আমি তোর কোনো কিছুতে দুর্বল না, কিন্তু বান্দা তুই যখন চোখের পানি ছাইরা দাও, আমি তোর চোখের পানির কাছে খুব দুর্বল। বান্দার চোখের পানির কাছে আমার আল্লাহ কেমন দুর্বল। ও যুবক ভাই, বৃদ্ধ বাহাদুরা, গভীর মনোযোগ দাও। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনার মানুষগুলা নবীজির ডানে বামে সামনে পিছনে দাঁড়ায় গেছে, জীবনের চাইতে বেশি ভালোবাসবে। আল্লাহ বান্দা কান্না করলে আল্লাহ কেমনে দুর্বল হয়ে যায়, আসমান থেকে বান্দার গুনাহ মাপের কেমনে ঘোষণা আছে। আল্লাহ নবী ডাক দেওয়া বলে, সাহাবীরা তাবুক যুদ্ধে যেতে হবে, তোমরা রেডি হও। এর মধ্যে কিছু কিছু সাহাবীদেরকে নবীজি বাছাই করলেন, আর কিছু কিছু সাহাবীদেরকে নিলেন না। এর মধ্যে সাঈদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে
তাবুক যুদ্ধে যাবে। সাইদ আনসারী ডাক দেয়া বলে, নবী গো, ও যুবক ভাই, কেমনে আমার আল্লাহ মাফ করে দেয় কান্না করলে? সাইদ আনসারী ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনার সাথে যুদ্ধে যাব, আমার কোনো অসুবিধা নাই, তবে আমি নতুন বিবাহ করেছি, আমার ঘর পরি দেওয়ার জন্য কোনো মানুষ নাই। নবী আমার ডাক দিয়ে বলে, ও সাইদ, তোমার ঘর পরি দেওয়ার জন্য আমি ব্যবস্থা করতেছি। আল্লাহ নবীর একজন যুবক সাহাবী, 16 অথবা 17 বছরের যুবক সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবাতুল আনসারীকে নবী ডাক দেয়া বলে, সালাবা, তাবুক যুদ্ধে তোমার যাওয়া লাগবে না, তোমার কাজ হলো সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পরি দেবা, বাজার ঘাট করে দেবা, সবাই যুদ্ধে চলে যায়। এবার সালাবাতুল আনসারী যুবক সাইদ আনসারীর বাড়ি পরি দেয়, কিন্তু শয়তান কিন্তু থেমে নাই, শয়তান কুমন্ত্রণা দেয়। হঠাৎ করে একদিন সাইদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে সালাবাতুল আনসারী যুবক মানুষ ঢুইকা যায়। ঢোকার পরে সাইদের স্ত্রীর চেহারার দিকে নজর পড়ে যায়। যুবক শয়তানের ধোঁকায় পরে কন্ট্রোল করতে পারে নাই, হাতটা বাড়ায় দেয়। মাত্র সোয়াইছে অথবা সোয়াইবে ভাব, অপকর্মের একটা চিন্তা মনের মধ্যে চলে আসছে। আপনি সাইদের আনসারী ডাক দিয়ে বলি, ইত্তাকুল্লাহ, ওরে যুবক, আল্লাহকে ভয় করো, তোমার ভাই গিয়েছে যুদ্ধে, আর তুমি আমার সাথে অপকর্ম কইরো না। সালাবাতুল আনসারী কিন্তু গুনাহ করে নাই, মাত্র গুনার জন্য হাত বাড়াইছি। যেমনি সাইদ আনসারীর স্ত্রী বলছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যুবকের অন্তরে এমন ভাবে প্রকম্পিত হয়ে গেছে, একটা চিৎকার মেরে ঘর থেকে বাইর হইয়া চিল্লায় চিল্লায় বলে, আমি অপরাধী, আমি পাপী, আমি গুনাহগার, আমি জিনাখোর, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মদিনার অলি গলি সব জায়গায় চিল্লায়, আমি গুনাহগার, গুনাহ কিন্তু করে নাই, মাত্র হাত বাড়াইছে। অমনি আল্লাহর ভয় অন্তরে ঢোকার সঙ্গে সঙ্গে চিৎকার মারে, মদিনার অলি গলি সব জায়গায় চিল্লায়, আমি জিনাখোর, আমি অপরাধী, আমাকে মাফ করে দাও। যুদ্ধ শেষ হয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলে, ও সাইদ, যেই সাহাবীরা যুদ্ধে যায় নাই তাদেরকে একত্রিত করো, আর যেই সালাবা তোমার বাড়ি পরি দেওয়ার জন্য রাইখে গিয়েছিলাম তাকেও আমার দরবার নিয়ে আসো। সাইদ যখন বাড়িতে আসে, স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, যেই যুবককে বাড়ি পরি দেওয়ার জন্য রাইখা গেছেন, ওই যুবক শয়তানের ধোকায় পরে হাত বাড়াইছিল জিনা করার জন্য। আমি যখন বলছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই শব্দ শোনার পরে পরে ওই যুবক এমন চিৎকার মারতে মারতে কান্না করতে করতে বের হয়ে গেছে। ও স্বামী আমার, আপনি তাকে বিচারের আওতায় আইনেন না, কারণ তার কান্নায় বলে দিতেছে অনুতপ্ত হয়ে গেছে। আপনি তাকে বিচারের আওতায় আইনেন না, শুধু আপনাকে জানাইলাম। এবার সাইদ সালাবাকে মদিনার অলি গলি সব জায়গায় খোঁজে, কোথাও পায় না। খুঁজতে খুঁজতে এক জায়গায় যায়, দেখি সালাবা চিৎকার মেরে, আল্লাহ, আমার গুনাহ যদি মাফ না করো, আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, তোমার জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ও যুবক, 24 ঘন্টা দিয়ে হাত দিয়া গুনাহ করো, জবান দিয়া গুনাহ করো, চক্ষু দিয়া গুনাহ করো, তারপরও কান্না নাই, তওবা নাই। সালাবাকে সাইদ পাওয়ার পর বলে, ও সালাবা চলো, নবীর দরবারে চলো। সালাবা ডাক দিয়া বলে, ও ভাই, এই কালিমা লেপন করা চেহারা নিয়ে আমি নবীর দরবারে যেতে চাই না, আমাকে তওবার ব্যবস্থা করে দাও। আমার হাত দুইটা মোড়াইয়া পিছনে বাঁধো, আর মদিনার অলিতে গলিতে ঢুকাও, নবীর দরবারে নিয়ে দাও, আমাকে তওবার ব্যবস্থা করে দাও। উমরের কাছে নেওয়া হলো, উমর ফিরিয়ে দেয়, আবু বকর ফিরিয়ে দেয়, উসমান ফিরিয়ে দেয়, আলীও ফিরিয়ে দেয়। কেউ তওবার ব্যবস্থা করে নাই। লাশ মুহূর্ত নবীর রহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যাওয়া হয়। নবী গো, আপনি তো বাড়ি পরে দেওয়ার জন্য রাইখে গিয়েছিলেন, আমি
শয়তানের ধোকায় পড়ে মাত্র হাত বাড়াইছি, আমি তো গুনাহগার। ও নবী, আপনি আমাকে তওবার ব্যবস্থা করে দেন। নবীও তারা দিলে, তুই এত বড় অন্যায় কেন করলি? যা, তোর কোনো তওবা নাই। নবী যখন তারা দেয়, সাহাবা এমন কান্না শুরু করেছে, মদিনার অলিগলি সাহাবার চিৎকারে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। কাঁদতে কাঁদতে সাহাবা মদিনার অলিগলি সাইরা বহু দূর একটা পাহাড়ের গুহায় কান্না করে। দিনের বেলা চিৎকার মারে, রাত্রের বেলা সেজদায় পড়ে বলে, আল্লাহ, আমার গুনাহ যদি তুমি মাফ না করো, আমি তোমার কবরের আযাব সহ্য করতে পারবো না। কয়েকদিন কান্না করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের কান্না কবুল কইরা জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল, আল্লাহু আকবার, ও জিবরাইল, নবীকে যায় জিজ্ঞাসা করবা, নবী কি সাহাবাকে সৃষ্টি করেছে না আমি আল্লাহ সৃষ্টি করেছি? জিবরাইল আইসা বলে, নবী গো, সাহাবাকে কি আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছে? নবী ডাইকা বলে, জিবরাইল, সাহাবাকে তো আল্লাহ সৃষ্টি করেছে, তাহলে আপনার কাছে তওবার জন্য আসলো, আপনি সাহাবাকে তওবা না করাইয়া কেন ফিরে দিছেন? ও নবী, সাহাবাকে যেখানেই পান আপনার দরবারে হাজির করেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। নবীর দরবারে ওমর, আবু বকর, সালমান ফার্সি তিনজন সহ আরো কয়েকজন সাহাবী বসা। সালমান ফার্সি ওমর, আবু বকরকে ডাক দিয়ে বলে, নবী, ও যাও যাও, আমার সাহাবাকে মদিনার যেখানেই পাইবা, আল্লাহু আকবার, আমার সাহাবাকে আমার দরবারে নিয়ে আসবা। মদিনার অলিগলি করে সাহাবাকে কোথাও পাই না। ঘুরতে ঘুরতে দেখে একজন রাখালকে ডাক দিয়ে বলে, ও রাখাল ভাই, সাহাবা নামে কোন যুবককে চিনুনি? রাখাল ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, সাহাবাকে চিনি না, তবে একজন যুবক প্রতিদিন দিনের বেলা এই জায়গায় কান্না করে, চিৎকার মেরে আর বলে, আল্লাহ, আমি অপরাধী, মাফ করে দাও। আর ওই রাত্রের বেলা ওই যে পাহাড়ের গুহা দেখো, ওই পাহাড়ের গুহায় কান্না করে সিজদায় পড়ে বলে, আল্লাহ, তুমি যদি মাফ না করো আবার, আল্লাহ, কে উপায় হবে আবার কবরে তওবা করে, আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার ওই দরজায় রইলাম পড়িয়া। সাহাবা রাত্রির বেলা চিৎকার করে সিজদায় পড়ে পড়ে পাহাড়ের গুহায় কান্না করে। রাখাল ডাক দেয়া বলে, ও নবীর সাহাবীরা, দিনের বেলায় সাহাবাকে পাইবা না, রাত্রের বেলায় যদি আসো দেখবা পাহাড়ের গুহায় চিৎকার করে করে সিজদায় পড়ে কান্না করে। দিন শেষ হইয়া যখন রাত্র গভীর হইয়া যায়, সালমান ফার্সি আর ওমর ফারুক, আবু বকর তাকায়া দেখে ওই গুহার মধ্যে কোন যুবক, সাহাবা নামের যুবক, যেই যুবকের বয়স 16-17 বছর গুনাহ করে নাই, মাত্র গুনার জন্য হাত বাড়াইছে। ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, তোমার আমার জীবনে এত গুনাহ, মিথ্যার গুনাহ, জিনার গুনাহ, সুদের গুনাহ, বেনামাজের গুনাহ, রোজা না রাখার গুনাহ, এরপরও কান্না নাই। সালমান ফার্সি ডাক দিয়ে বলো, ও নবীর সাহাবী সাহাবা, মাথা উঠাও, তোমার কান্না আল্লাহ কবুল করেছে, নবীর দরবারে চলো।
সাহাবা বলে না, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে মাফের ঘোষণা না পাবো ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। সাহাবা ডাইকা বলো, নবীর সাহাবীরা, আল্লাহর তরফ থেকে যতক্ষণ পর্যন্ত আমি মাপের ঘোষণা না পাবো আমি সেজদা উঠাবো না। সালমান ফারসি ডাক দেয়া বলো, সাহাবা, জিবরাইল নবীর কাছে খবর পাঠাইছে তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে, চলো নবী তোমাকে যেতে বলেছে। এবার সাহাবা আর নবীর তিনজন সাহাবীরা রাত্রির বেলায় মসজিদে নববীতে রওনা। যাইতে যাইতে মসজিদে নববীতে আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান শেষে নবীজি নামাজে দাঁড়ায় গেছে। প্রথম রাকাতে সূরা ফাতিহা শেষ করার পর নবী আমার সূরা শুরু করেছেন আলহাকুমুত তাকাসুর। এদিকে ওই সাহাবা সহ চারজন সাহাবী পিছনের কাতারে দাঁড়ায় গেছে। নবীজি যখন শুরু করছে আলহাকুমুত তাকাসুর, সাহাবা পিছনের কাতারে একটা চিৎকার মারছে, আল্লাহ বিঅপরাধ। এবার যখন নবী আবার তেলাওয়াত শুরু করছে হাত্তা যুরতুবুল মাকাবির, সাহাবা দ্বিতীয়বার চিৎকার মেরে জমিনে পড়ে গেছে। নামাজ শেষ। নবীজি ডাইকা বলে, সালমান রে, সাহাবাকে আমার কাছে নিয়ে আসো। সালমান ফারসি ডাক দেয়া বলে, নবী, সাহাবা তো জমিনে পড়ে গেছে। নবী বললেন, সালমান, কিছু পানি আমার সাহাবার শরীরে ছিটায়া দাও। পানি ছিটায়া দেওয়ার পর সালমান ফারসি ডাইকা বলে, নবী, আপনার সাহাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার নবীর চোখে পানি। সাহাবাকে আমি জীবিত অবস্থায় পাইলাম না। ও ফতুল্লাহ, লালপুর এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ বলছে, বান্দা তুই আমাকে কোনোভাবে দুর্বল করতে পারবি না। আমি তোর চোখের পানির কাছে দুর্বল। ওরে বান্দা, অন্যায় করছো, অপরাধ করছো। আজ যদি এই মাহফিলে মুনাজাতে বলতে পারো আল্লাহ, বলেন আল্লাহ, আমি আর গুনাহ করব না, অপরাধ করব না। এই ময়দানে এমন কোন আল্লাহর বান্দা, যুবক, বৃদ্ধ, বাবাজিরা আমার হাতটা ধরে ওয়াদা করতে পারবেন নি? সারা বাংলাদেশ আল্লাহ আপনাদের দোয়ায় ঘুরায়। আমি প্রাণটা ভরে দোয়া করে যাব, হাতটা বাড়ায় দেব। কোন কোন যুবক পারবা হুজুর আর কোনোদিন নবীকে কান্দাবো না, আর কোনোদিন গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না? যারা পারবা একটু সামনের দিকে আগায় আসো। ওরে যুবক আলেমের সাথে হাত মিলাইলো আল্লাহ মাফ করে দাও। কোন কোন যুবক কথা করতে পারবা হুজুর আর কোনোদিন? আরো আসো, আসো, কপাল খুইলা যাবে। আসো, সালাবার মতো কে কে তওবা করতে পারবা? ও যুবক, বৈশা থাইগো না। ও বৃদ্ধ বাবাজিরা, বৈশা থাইগেন না। আসেন, কে কি পারবেন? আরো কয়েকজন আইসা আমার কাছে ওয়াদা করেন হুজুর। আর কে কে পারবেন? তাকায় তাকিনার যুবক, জীবনে নামাজ পড়ো নাই, দাড়ি কামাইছো, আজকের এই সুযোগটা নিয়ে দাও, খাবার আল্লাহ মাফ করতে পারবে। আসো, আসো, আর কে পারবা? আর কোনোদিন নবীরে কান্দাবো না। উইঠা আসেন, উইঠা আসেন। ও বৃদ্ধ বাবাজির, ও যুবকের, সালামার মতো যুবক যদি তওবা করতে পারে, কান্না করতে করতে জীবনটা শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়তে পারো, আসেন। আর কোন যুবক পারবেন? আর কোন বিরুদ্ধ বাবাজিরা আল্লাহর কাছে ওয়াদা করতে পারবেন, আল্লাহ আর গুনাহ করব না? আসেন, বৈশা থাকেন না। লজ্জার কিছু নাই, লজ্জার কিছু নাই। আল্লাহর কাছে কান্না করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ তুমি তাকায় দেখো। ও যুবক, কোন আমল যদি কবুল না হয়, আজকের এই দৃশ্য যদি আল্লাহ কবুল করে না, আল্লাহ তুমি তাকায় দেখো।
আর কে পারবেন, আর কে পারবেন, আর গুনাহ করবেন না, অন্যায় করবেন না। আসেন না, আসেন না, আমার আল্লাহ একটু দেখুক না। আল্লাহ তুমি এই ময়দানে তাকায় দেখো, আমি আলামিনের কোনো যোগ্যতা নাই, কোনো এলেম নাই, আল্লাহ আল্লাহ তুমি এদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ এদেরকে তুমি ওলি হিসাবে কবুল করে নাও। আর কেউ পারবা না, একটু আসো, কপালটা খুইলা যাবে রে যুবক। আর এই সুযোগ পাবা, এই ফেতনার জমানায় যদি কান্না করতে পারো, আমার বিশ্বাস মানুষ কবুল লিখেছে আজকের মাহফিল আল্লাহ কবুল কইরা নেছে। এরকম দৃশ্য বান্দা সব মাঠে কিন্তু হয় না। লক্ষ লক্ষ মানুষ থাকে, তারপরও কান্না নাই। আজকে যদি তওবা না করতে পারো, কপাল পুইরা যাবে। আল্লাহ যারা আসলে ওদেরকে তুমি মাফ কইরা দাও, এদের মনের আশা তুমি পুরা কইরা দাও। আল্লাহ যারা আসতে পারে না, এদেরকেও মাফ কইরা দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল কইরা নাও। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলছেন কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। সালাওয়ালাবের যুবক মৃত্যুর কোলে ডলে পড়ছে, সকলে যায় বসেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আপনাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। নবীজি ডাইকা বলে, সালমান আমি সালামাকে জীবিত অবস্থায় পাইলাম না। আমার সাহাবী কেমন কান্না করছে। আল্লাহ আসমান থেকে জিবরাইল পাঠাইয়া তওবা কবুল করার ঘোষণা দিয়েছে। ও সালমান, আমি সালামাকে কাফন পরাবো, গোসল করাবো, আমি নবী জানাজা পড়াইয়া তাকে দাফনে কবরে নামাবো। এবারে নবীজি দাফন গোসল করাইলেন, কাফন পরাইলেন, কবরে নামাইবেন, জানাজা পড়াইবেন। নবী আমার ঘর থেকে জানাজা পড়াবার জন্য বের হয়। নিয়ম হলো হাত পাও দিয়া হেঁটে হেঁটে জানাজার ময়দানে যাবেন, কিন্তু নবী পাও দিয়া না হাইটা, হাঁটু আর হাতের তালু দিয়া হাইটা হাইটা জানাজায় যায়। জানাজা শেষে সাহাবীরা প্রশ্ন করে, পয়গম্বর কত জানাজা তো জীবনে পড়াইছেন, কোনদিন হাঁটু আর হাতের তালু দিয়া বড় করে জানাজার ময়দানে যাইতে দেখি নাই। নবী আমার ডাইকা বলে, সাহাবীরা আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমার এই সালামান আমির সাহাবী গুনাহ করে নাই, গুনার জন্য মাত্র হাত বাড়াইয়া কেমন কান্না করছে। কান্না করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আল্লাহর কান্না এমন ভাবে কবুল করেছে। আমি নবী যখন জানাজা পড়াবার জন্য ময়দানে রওনা করছি, তাকায় দেখি আসমান থেকে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা জানাজা পড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি নবী পাও রাখার জায়গা পাই না, জন্য হাতের তালু আর পায়ের হাঁটু দিয়ে আমি ভর করে জানাজা পড়লাম। ওর যুবক ভাই মনটা নরম হয়ে গেছে। আর তওবা আর গুনাহ করবা না, নবীজিকে কাঁদাইবা না। এই ময়দানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও বান্দা, যতদিন বাঁচবি আমি আল্লাহর ইবাদত করবি, আর তোর পিতামাতা যতদিন দুনিয়ায় থাকবি খেদমত করবি তোর পিতামাতা। আমি আলামিন রাশিদি সারা বাংলাদেশে ঘুরি, কোনো দুঃখ নাই। 7-8 বছর বয়সে মা হারাই, বাবা হারাই, অনেক কষ্ট করে ও মাদ্রাসার ছাত্র ভাইরা লেখাপড়া করছি। কোথাও যাই, যত জায়গায় যাই, মায়ের আদর আর কেউ দিতে পারে না, বাবার আদর আর কেউ দিতে পারে না। বাড়িতে যাইয়া বাড়িটা খালি খালি রাখে, কার মা নাই, কার বাবা নাই। এই ময়দানে বৈশা মায়ের চেহারার দিকে একটু ধ্যান কর। কার মা বাঁশবাগান
বাগানে কার মা, কবরস্থানে কার মা, নিজুম অন্ধকার রাস্তার পাশে বাসতলায় গাছতলায় ঘুমায়। ও মদিনার মধু এলাকার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে আল্লাহ জান্নাত রেখেছেন। অনেক কপাল পোড়া আছে, বরিশাল বাড়ি, নোয়াখালী বাড়ি, কুড়িগ্রাম বাড়ি, মা বাড়িতে থাকে, বাবা বাড়িতে থাকে, শীত যায়, কম্বল নাই, খাতা নাই, মায়ের কাছে একটা ফোন নাই, মায়ের কোনো খবরও নাই। কয়েকদিন আগে একজন বৃদ্ধ বাবা আমার কাছে কান্দা কান্দা বলে, হুজুর ঋণ ফিন কইরা সন্তানটাকে বিদেশ পাঠাইলাম, 5 বছর থাকার পরে আইসা যখন বিবাহ করলাম, সন্তানকে বিবাহ দিয়ে দিছি, এখন সন্তান আর আমার কাছে ফোন দেয় না, ওর মায়ের কাছে ফোন দেয় না। ওর মা সারাটা রাত বিনাইয়া বিনাইয়া কান্দে, কখন আমার সন্তান আমাকে ফোন দেবে। ও সন্তানের দল, যতই মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, মা কিন্তু তোমার দিকে তাকায় থাকে, বাবা কিন্তু তোমার দিকে তাকায় থাকে। এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানায়, ওর সন্তান মাহফিলের ময়দানে গেছে, আমি মায়ের জন্য একটু দোয়া কর, আমি বাবার জন্য একটু দোয়া কর। একটা লোক উঠবেন না। পয়গম্বর বলেন আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াই হইল ইবাদতের মগজ, দোয়াই হইল ইবাদতের মূল। ওরে বান্দা, এতগুলা মানুষের মধ্যে কার দোয়া কবুল হবে কেউ জানে না, কিন্তু শয়তান চায় না আল্লাহর বান্দা কান্না কইরা গুনাহ মাফ করে তারপরে এখান থেকে বিদায় হোক। এখন দেখবেন দোয়ার সময় হয়েছে, শয়তান অনেকের ধোকা দিয়া কিন্তু মোনাজাত না কইরা বাড়িতে নিয়ে যাবে। ও মুসলমান ইমানদার, পয়গম্বর বলেন মানুষ যখন মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, কিন্তু 3টা আমল এমন আছে মানুষ যখন মইরা যায় অটোমেটিকলি তার কবরে সব যাইতে থাকে। 1 নম্বর হলো সদকাতুল জারিয়া, 2 নম্বর হলো নেক সন্তান, 3 নম্বর হলো ওই ইলম, যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হয়। ওরে বান্দা, মা বাবার সম্পদ রাইখা গেছে, ওই সম্পদের উপরে আমরা কত আনন্দ করি, বিনোদন করি, কিন্তু মা কবরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে, বাবা ওই কবরের মধ্যে আযাবের মধ্যে আছে। এই যে মসজিদের উদ্যোগে মাহফিল হইল, মসজিদটা একেবারেই নতুন, অনেক কাজ বাকি, তারপরও আপনাদের দান সহযোগিতায় এই 3-4 বছরে মোটামুটি অনেক কাজ হয়ে গেছে, কিন্তু কমপ্লিট করার জন্য আরো অনেক টাকা দরকার। আমি জানি না এই ময়দানে কোন আল্লাহর বান্দা আছেন, নেককার মায়ের, নেককার সন্তান, কার কলবটা নরম হয়ে গেছে, সকলের চোখে কিন্তু পানি পড়ছে। ও মায়ের চেহারার দিকে একটু ধ্যান করো, বাবার চেহারার দিকে একটু ধ্যান করো, দেখো বাবা কত পরিশ্রম কইরা তোমার জীবনটাকে প্রতিষ্ঠিত কইরা গেছে। আজকে বাবা কবরে, ওই বাবার জন্য যখন সন্তান দোয়া করে, দান করে, আল্লাহর রাস্তায় সদকা করে, তখন ওই বাবার মা কবর থেকে শান্তি পায়, আরাম পায়, কবর আযাব মাফ হয়ে যায়।